আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে মজাদার ভাপা পিঠা বানাবো, পিনাট ভাপা পিঠা। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, স্পেশালি বাচ্চারা। কারণ এখানে পিনাট ইউজ করেছি, কিন্তু বাসায় তৈরি করা নিজের মতো করে। চলুন তাহলে শুরু আমি আগে থেকে এখানে বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ হালকা করে ভেজে রেখে দিয়েছি। আর বাসায় মালাই উঠিয়ে রেখেছিলাম। দুধ গরম করার পরে সরটা উঠিয়ে রেখেছি, সেটাই মালাই। তো এখানে আমি প্রথমে শুকনো উপকরণগুলো গুঁড়ো করে নিয়েছি। বাদাম, কাঠবাদাম আর কাজু বাদামটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর কিশমিশটাকে রেখে দিয়েছি। তো এখন মালাইয়ের মধ্যে এই গুঁড়োগুলো দিয়ে দিব এবং স্বাদ মতো আমি গুড় দিয়ে দিব। যেহেতু ভাপা পিঠার ভিতরে কোনো এক্সট্রা চিনি বা গুড় যাচ্ছে না, এই জন্য পিনাটের মধ্যে যে পেস্টটা বানাচ্ছি এটার মধ্যে আমি গুড় দিয়ে দিব। এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব ব্লেন্ডারে। তো ব্লেন্ড করার পরে সব কিছু এমন দেখাবে মনে হচ্ছে বাজারে তৈরি পিনাট বাটার। তো যাই হোক, এখন আমি এটাকে উঠায় নিব ওই মালাইয়ের বাটিটাতেই। এই পিনাট বাটারটার জন্য ভাপা পিঠাটা খেতে এতটা পরিমাণ মজা হয়। তো এটাকে এখন একপাশে রেখে দিব। আর এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 2 কাপের মতো, দিয়ে 1 কাপের মতো দুধ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। একবারে দিব না, অল্প অল্প করে দিব আর ভালোভাবে মাখিয়ে নিব। যদি প্রয়োজন না হয় তাহলে সবগুলো দুধ ইউজ করার দরকার নাই, কিন্তু আমি এখানে 1 কাপ দুধ ধরেই ব্যবহার করেছি, লেগেছিল। তো 10 মিনিটের জন্য আমি এখন এটাকে রেস্টে রেখে দিব। এরপরে চালনি দিয়ে চেলে নিব, অ্যাজ লাইক ভাপা পিঠার মিক্সচারটা যেভাবে তৈরি করে সেভাবেই। আর এটার মধ্যে আমি স্বাদমতো লবণও দিয়েছিলাম। তো চালনি দিয়ে চালার পরে এমন হয়ে গেছে। এটাকে এখন আমি একটা মাটির বাটি নিয়েছি, আপনারা স্টিলের বাটিও নিতে পারেন, সেটাতে তেল লাগিয়ে নেবেন। এটার এই মাটির বাটিটার মধ্যে প্রথমে আমি আটার মিক্সচার দিয়ে, পিনাট বাটার দিয়ে এর উপরে আবার আটার মিক্সচারটা দিয়ে দিব। ভালোবেসে সব কিছু সমান করে নিয়ে এর উপরে আমি একটু কোকোনাট অর্থাৎ নারকেল এবং কিশমিশ দিয়ে গার্নিশ করে নেব এবং এর উপরে কাপড় দিয়ে এখন আমি এটাকে ভাপায় বসায় রাখবো যতক্ষণ এটা না হয়েছে। আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী দেখে নেবেন ভাপা পিঠাটা হয়েছে কিনা। তো আমার তো 5 থেকে 6 মিনিট লাগছিল। এই যে হয়ে গেছে পিনাট ভাপা পিঠা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।